নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়েছে একটি নতুন এপিসোডে নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। বিগত দিনগুলিতে কিন্তু আমরা রাশিচক্রের 12টি রাশি নিয়ে আলোচনা করছি এবং সেই শৃঙ্খলায় মেষ রাশি থেকে সিংহ রাশি পর্যন্ত কিন্তু অলরেডি আলোচনা হয়ে গেছে। তাই আপনারা যদি এই রাশিগুলির মধ্যে হন বা আপনাদের কোনো প্রিয়জন যদি এই রাশিগুলির মধ্যে হয়, তাহলে কিন্তু আপনারা এই ভিডিওগুলি আমাদের যে ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু পেয়ে যাবেন। সিংহ রাশির পর যে রাশিটি আসে সেটি হচ্ছে কন্যা রাশি। তাই আজকে কিন্তু আমরা কন্যা রাশি ও লগ্নের জাতক বা জাতিকাদের ব্যক্তিগত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এবং তারা কি ধরনের সমস্যার সম্মুখীন জীবনে হয়ে থাকে এবং সেখান থেকে কিভাবে বেরিয়ে আসতে পারে, কোন দেবদেবীর পুজো কন্যা রাশির জাতক জাতিকাদের করার প্রয়োজন আছে, এছাড়া কোন রত্ন ধারণ করলে তাদের ভাগ্যের উন্নতি ঘটে থাকে তা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তাই সম্পূর্ণ বুঝতে কিন্তু অবশ্যই সমগ্র ভিডিওটি দেখুন। প্রথমেই বলে রাখি, আমাদের এই যে ভিডিওগুলি হচ্ছে, আমরা যেখানে 12টি রাশিচক্রের 12টি রাশি নিয়ে আলোচনা করছি, এখানে কিন্তু শুধুমাত্র রাশি নয়, আপনারা লগ্নের হলেও সেটা কিন্তু দেখতে পারেন। রাশি হচ্ছে মনের দিক থেকে, অর্থাৎ আপনি যদি তার রাশিটি জানতে পারেন সে মনের দিক থেকে কিরকম, সেগুলো কিন্তু এখানে ম্যাচ করবে। আর লগ্নের যদি হয়ে থাকে তাহলে কিন্তু বাইরে থেকেই তাকে সেই ধরনের বৈশিষ্ট্যের অধিকারী হিসেবেই দেখতে পাবেন। অর্থাৎ লগ্নের হলে বাইরে থেকে কিরকম হচ্ছে সেটা, আর রাশি যদি হয় সেটা মনের দিক থেকে সে কিরকম প্রকৃতির, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু এখানে বোঝা যাবে। আরেকটি ব্যাপার এখানে ক্লিয়ার করে দেওয়া প্রয়োজন, প্রতিটি লগ্ন ও রাশির বিভিন্ন আলাদা আলাদা গ্রহ রয়েছে। সেই গ্রহগুলি জন্মছকে কোথায় রয়েছে এবং সেই রাশি বা লগ্নের ওপর কোন গ্রহের দৃষ্টি রয়েছে সেগুলির ওপর নির্ভর করেও কিন্তু তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য এবং তাদের যে সমস্যা বা তার সমাধান সেগুলির কিন্তু তারতম্য ঘটে। তাই শুধুমাত্র রাশি বা লগ্ন বিচার করেই যে সমগ্র ডিসিশন নিয়ে নেবেন তা কিন্তু করতে যাবেন না। তাই অবশ্যই কাউকে বিচার করার আগে অবশ্যই তার জন্মছকটি সম্পূর্ণরূপে বিচার করা প্রয়োজন। শুধুমাত্র রাশি ও লগ্নের উপর ভিত্তি করেই তার সম্পর্কে কোনো মন্তব্য নিয়ে নিলেন বা তার সম্পর্কে কোনো ধারণা তৈরি করে নিলেন, এটি কিন্তু সম্পূর্ণ সঠিক নয়। তাই অবশ্যই সমগ্র জন্মছক বিচার করুন, তার যে লগ্ন বা রাশি বা তার অধিপতি সেগুলি কি অবস্থায় আছে এবং কোন গ্রহের তার উপর প্রভাব রয়েছে সেগুলো দেখে বিচার করে তবেই কিন্তু সামগ্রিক যে অনুমান সেটা কিন্তু করবেন, তবেই কিন্তু সঠিক বিচার করতে পারবেন। আমাদের এর ওপরে কিন্তু একটা কোর্স রয়েছে, আপনারা যদি এই বিষয়গুলো শিখতে চান কিভাবে কোনো জন্মছক বিচার করতে হয় ও সাধারণ আপনারা কিভাবে তন্ত্র থেকে নিজেদের সুরক্ষিত রাখবেন, আপনাদের পরিবারে কোনো সমস্যা হচ্ছে সেগুলো থেকে নিজেরাই কি করে ঠিক করবেন, তার উপর কিন্তু একটি কোর্স চালু করা হয়েছে। এটি আমি পার্সোনালি আপনাদেরকে শেখাবো। সেগুলোর মধ্যে যদি আপনি জয়েন করতে চান এবং সেগুলো যদি শিখতে চান তাহলে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া জন্মছক যদি বিচার করাতে চান এবং আপনাদের সমস্যার সমাধান নিতে চান তবেও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে সেখানেই যোগাযোগ করে কথা বলতে পারেন। তো ফিরে আসবো আমাদের আলোচনার বিষয়ে। কন্যা রাশি, আমাদের এখানে কন্যা রাশির যে অধিপতি গ্রহ সেটি হচ্ছে বুধ। কন্যা রাশি ছাড়াও বুধের যে আরেকটি রাশি সেটি হচ্ছে মিথুন রাশি, সেটি নিয়ে বলা হয়েছে। তো সেখানে কিন্তু কিছুটা মিল এখানে পাওয়া যায় কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে। অনেকের একটি ধারণা থেকে যায় যে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম প্রচুর পরিমাণে হয়ে থাকে। এটা অনেকেরই শুনে থাকি যে আমার তো কন্যা রাশি, তাহলে তবুও আমার জীবনে প্রেম টিকছে না বা প্রেম আসছে না কেন। এই যে ধারণা, এটি কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। এখানে কিন্তু বুধের পরিস্থিতি দেখতে হবে। কন্যা রাশি হলে অবশ্যই আপনি আপনাদের যে বন্ধুত্ব মহল বা আপনার সঙ্গে যারই দেখা সাক্ষাৎ হবে তাদের সঙ্গে কিন্তু আপনি মিশে যেতে পারবেন। তাই বলে এই নয় যে আপনার জীবনে প্রচুর প্রেম আসবে। এরকম মানুষও আমি দেখেছি যারা কন্যা রাশি তাদের জীবনে একটি প্রেমও জোটেনি, আমি দেখেছি এরকম মানুষ। তো এখানে কন্যা রাশি মানেই যে প্রচুর প্রেম হবে এটা একদমই মাথা থেকে মুছে ফেলুন। কন্যা রাশির জাতক জাতিকাদের মাথায় কিন্তু ক্রিয়েটিভ বুদ্ধি থাকে, এটা কিন্তু মানতেই হবে। তারা নিজের ইচ্ছা মতো কিছু করতে চায়, কিন্তু এখানে শর্ত একটাই, বুধকে সঠিক অবস্থানে থাকতে হবে, সঠিক যে ফল অর্থাৎ যে ভালো ফল সেটি দেওয়ার মতো অবস্থায় কিন্তু থাকতে হবে। এখানে বুধ একমাত্র গ্রহ যে তার নিজের ঘরেই কিন্তু উচ্চস্থ স্থান লাভ করে। এর পেছনেও কারণ রয়েছে, এর উপর বিস্তারিত ভিডিও হবে। এখানে আমি শর্টে বলে থাকি যে দেখুন, বুধ হচ্ছে একটি বাচ্চা সুলভ গ্রহ। বাচ্চা সুলভ গ্রহ সে কিন্তু নিজের বাড়িতেই নিজের ঘরেই কিন্তু নিজের যে ইচ্ছা মতো সেরকম ভাবে চলতে পারে। তাই তার নিজের বাড়িকেই কিন্তু সর্বাধিক বেশি পছন্দ করে। এখানেও কিন্তু সেম। তাই বুধ কিন্তু নিজের ঘরেই উচ্চস্থ হয়ে থাকে এবং গুরুর ঘরে কিন্তু নিচস্থ হয়ে থাকে। কেন হয়ে থাকে? কারণ বাচ্চারা কিন্তু পড়াশোনার দিকে বলুন বা যেখানে বলুন তারা অনুশাসনে বেশি থাকতে চায় না, তারা খোলামেলা থাকতে চায়। তো এখানেও সেম কিন্তু এখানে চলে আসছে। তো এর নিয়ে বিস্তারিত আলোচনা, এটা আমি যা শর্টে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করলাম। কন্যা রাশির যে জাতক জাতিকারা তারা কিন্তু চাকরি অপেক্ষা ব্যবসার দিকে কিন্তু বেশি আগ্রহ প্রকাশ করে।
যদি শুক্রের সঙ্গে কোনোরূপ কোনো মিল তাদের ঘটে তাহলে কিন্তু তারা আইটি সেক্টরে খুব ভালো উন্নতি করতে পারে। শনির সঙ্গে যদি কোনোরূপ ভালো যে বুধ গ্রহের শনির সঙ্গে যদি কোনো রিলেশন জন্মছকে তৈরি হয় এবং শুভ অবস্থায় থাকে, তারা কিন্তু লয়ার এই পেশা দিয়ে কিন্তু যেতে বেশি চায়। আবার যদি রবির সঙ্গে থাকে সেখানে কিন্তু কোনো সরকারি উচ্চপদস্থ চাকরি সেগুলির দিকে বেশি আগাতে চায়। তো যে গ্রহের সঙ্গে সে জুড়ছে, সে গ্রহের পাওয়ার নিচ্ছে, সেখানেই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা সেদিকে বেশি যেতে চায়। কারণ বুধ গ্রহ এমন একটি গ্রহ যে গ্রহের সঙ্গে থাকে সেই গ্রহের ন্যায় কিন্তু আচরণ করে, ঠিক বাচ্চাদের মতো। বাচ্চারা ছোটবেলা থেকে যাদের সঙ্গে বড় হয়, যাদের কাছ থেকে তার আচার আচরণ শেখে, সেই রকমই কিন্তু হয়ে ওঠে। সেম কেস কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে। কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু সহজেই মহল, আমি আগেও বললাম যে বন্ধু মহলে কিন্তু একটি বিশেষ জায়গা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের থাকে। তারা কিন্তু প্রত্যেকের সঙ্গে ভালোভাবে মিশে যেতে পারে, কারণ মুখে হাসি ফোটাতে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু নিজের যে কাজকর্ম সেগুলো একটু বুদ্ধি খাটিয়ে একটু অন্যভাবে করতে চায়, যেন শর্টকাট করতে চাইছে। শর্টকাটে কিন্তু তারা করতে গিয়ে কিছু নিজের বুদ্ধি বাকি ঠিক করে ফেলে। যদি এখানে বুধ ভালো থাকে তাই শর্টকাট কিন্তু অনেক সময় ভালো করলেও যদি বুধের অবস্থা কোনো খারাপ থাকে সেগুলোই কিন্তু তাদের জীবনে খারাপ পরিস্থিতি ডেকে আনে। তাই সব জায়গায় যে শর্টকাট চলবে এটা কিন্তু ভাবার কোনো প্রয়োজন নেই। তো এর জন্য কিন্তু অনেক সময় এদের সমস্যায় পড়তে হয়। যে শর্টকাট কোনো জিনিস নেওয়ার জন্য সেগুলো কিন্তু হয়ে থাকে। কোনো নিত্য নতুন কোনো জিনিস শেখার দিকে কিন্তু এদের আগ্রহ থাকে। কোনো জিনিস ভালো কিছু শিখবে, নতুন নতুন জিনিস কিন্তু এরা শিখতে চায় এবং খুব সহজে কিন্তু সেগুলো তারা রপ্ত করে নিতে পারে। বুদ্ধির দেখতেও কিন্তু খুব ভালো পরিমাণে বুদ্ধির অধিকারীরা হয়। পরিশ্রম করতেও দ্বিধাবোধ করে না যদি বুধের অবস্থা ভালো থাকে। সব ক্ষেত্রেই আমি বলছি বুধের অবস্থা অবশ্যই ভালো হতে হবে। হয় নিজের লগ্নে থাকতে হবে, না হলে কোনো শুভ ঘরে থাকতে হবে। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এইসব ঘরে কিন্তু বুধ যদি থাকে এখানে কিন্তু খারাপ ফল দেবে এবং যে ভালো ফল দেওয়ার যে চান্স সেগুলো কিন্তু কমতে থাকবে। তো মোটামুটি আলোচনা করা হলো কন্যা রাশি জাতক জাতিকাদের কিরূপ ফল পেতে পারে। এবার যদি বুধ ভালো অবস্থায় থাকে এই যে বিষয়গুলো বললাম এগুলো থেকে ভালো ফল পাবে, আর যদি বুধ খারাপ অবস্থায় থাকে এগুলোই কিন্তু নেগেটিভ ফল পাবে। এবার আলোচনা করব কন্যা রাশি জাতক জাতিকাদের কোন রত্ন ধারণ করা উচিত। এরপরেই আমি কিন্তু বলবো কোন দেবদেবীর আরাধনা করবেন। রত্ন হিসাবে এখানে কিন্তু বুধের রত্ন, শনির রত্ন ও শুক্রের রত্ন কিন্তু আপনারা ধারণ করতে পারেন যদি এই গ্রহগুলি ভালো অবস্থায় থাকে তবেই। তাই যদি শুক্র ভালো অবস্থায় থাকে অবশ্যই শুক্রের রত্ন ধারণ করুন। শুক্রের রত্ন ধারণ করলে কিন্তু আমি অবশ্যই বলি বিবাহের পরবর্তীকালে কিন্তু শুক্রের রত্ন ধারণ করা উচিত, এর আগে কিন্তু ধারণ করা উচিত নয়। আর শনির রত্ন অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে তবেই ধারণ করবে। আর যদি বুধকে ভালো অবস্থায় দেখতে পান অবশ্যই কিন্তু আপনি পান্না ধারণ করতে পারেন, এতে কিন্তু আপনার উন্নতি ঘটবে এবং বুদ্ধির বিকাশ আরো ভালোভাবে ঘটবে। দেবদেবীর আরাধনা বলতে গেলে যদি যারা কন্যা রাশি জাতক জাতিকারা বা বুধের আশীর্বাদ প্রাপ্ত করতে চান তারা অবশ্যই গণেশজির আরাধনা করুন। যেসব বাচ্চাদের যেগুলো দেখা যাচ্ছে যে তারা মনে রাখতে পারছে না কিছু, তাদের কিন্তু বুধের সমস্যা থাকে। এবং কন্যা রাশির যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে যে তারা ডিসিশন ঠিকঠাক নিতে পারছে না, পড়াশোনায় মন বসছে না, এখানে কিন্তু গণেশজির আরাধনা করুন, অবশ্যই কিন্তু এখানে সুফল পাবেন। তো আশা করি ওভারঅল কন্যা রাশি নিয়ে আলোচনা করতে পেরেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যত ভিউ বাড়তে থাকবে ততই কিন্তু রেগুলারলি ভিডিও আসতে থাকবে। তাই অবশ্যই বিভিন্ন নিত্য নতুন জিনিস সম্পর্কে জানতে এবং তন্ত্রের উপর ভিডিও কিন্তু আসছে। অনেকে বলছেন হোয়াটসঅ্যাপে যে তন্ত্রের উপর কেন ভিডিও দেওয়া হচ্ছে না, অ্যাস্ট্রোলজির উপরই কেন দেওয়া হচ্ছে। সব কিছুর ভিডিওই কিন্তু দেওয়া হবে, তন্ত্রের উপর ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তাই সেগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলগুলো শেয়ার করুন, ভিডিওগুলি শেয়ার করুন, ভিডিওগুলো দেখুন, কমেন্ট করুন। কমেন্ট এবং শেয়ার করলে কিন্তু ইউটিউব সেই ভিডিওগুলো আপনাদের আরও নতুন বন্ধুদের কাছে সাজেস্ট করবে। তাই সেখানে কিন্তু সাবস্ক্রাইবার বৃদ্ধি পাবে এবং আমারও কিন্তু যে আগ্রহটা বৃদ্ধি পাবে নতুন ভিডিও দেওয়ার জন্য। তাই অবশ্যই এই জিনিসগুলো করুন, এতে আমারও সাপোর্ট হবে। আর যদি কোনো সমস্যা থাকে বা পছন্দ হয়নি তাহলে অবশ্যই ডিসলাইকও করতে পারেন এবং কমেন্টে এসে জানান কেন আপনার পছন্দ হলো না এবং কিভাবে আমরা ভিডিওগুলিকে আরো উন্নত করতে পারি, আর ভালোভাবে আপনাদের পরিবেশন করতে পারি। অবশ্যই কিন্তু সেগুলো বিচার করে দেখা হবে। তো দেখা হবে পরবর্তী আরেকটি এপিসোডে নতুন বিষয় নিয়ে আবারও ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।